সো ডিয়ার অল ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে একটা আমার অনুভব একটা শেয়ার করতে চাই। তো আজকে আমি সিভিল হসপিটালে আমার ব্রেনের সিটি স্ক্যানের জন্য গিয়েছিলাম। আমার লোকাল হসপিটালের যে ডাক্তার আছেন আমিনুল হক, ওনার প্রেসক্রাইব এবং অ্যাডভাইস অনুযায়ী আমি ওখানে সিটি স্ক্যানের জন্য গিয়েছিলাম। উনি বলেছিলেন যে ওখানে ফ্রিতে সিটি স্ক্যান হয় এবং ভালো ফ্যাসিলিটি আছে। একথা সম্পূর্ণ সত্যি, ভালো ফ্যাসিলিটিও আছে আর ফ্রিতে সিটি স্ক্যান হয়। কিছু অনুভবটি আমি শেয়ার করতে চাই, কারণ অনেকটি অসুবিধার সম্মুখীন হতে লাগে যদি আপনার না জানা থাকে একটা প্রসিজার। ওপিটি সেকশনে গিয়ে এখানে দুটি লাইন থাকে। একটি লাইন যেটির মধ্যে আপনি ম্যানুয়ালি দাঁড়িয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে টোকেন নিতে হবে বা অনলাইন অ্যাপের মাধ্যমে জেনারেট করতে পারবেন। তো আমি 5 মিনিট ওখানে দাঁড়িয়েছি, তারপর অনলাইন আমি জানলাম যে ওখানে অনলাইন জেনারেট করতে পারা যায়। তো আমি অনলাইন পরে 5 মিনিট দাঁড়িয়ে পর আমি ওখানে গিয়ে অনলাইন অ্যাপ দিয়ে জেনারেট করলাম আবা অ্যাপের মাধ্যমে। তো আবা অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন প্রসিজারটি কমপ্লিট করে তারপর ওই হসপিটালে একটি কিউআর কোড আছে, ওটি স্ক্যান করলে হসপিটাল ফ্যাসিলিটির জন্য আপনার একটা টোকেন নাম্বার জেনারেট হয়। এই টোকেন নাম্বারটি কাউন্টারে নিয়ে গেলে ওরা একটি ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন দেবে আর বলে দিবে কোন নম্বর রুমে যেতে হবে, কোন ডাক্তার তোমাকে দেখবে বা তোমার জন্য প্রেসক্রিপশন এবং অ্যাডভাইস দিবে। তো ওভার প্রসিজারে আমি যেগুলা সামান্য সমস্যাই বলবো, কারণ বেশি সমস্যা নয়, কারণ আমি সব কিছু তাড়াতাড়ি আইডিয়া করে নিয়েছিলাম কোন জায়গায় কী হয়। প্রথমত আমি ডাইরেক্টলি লোকাল যে আমার হসপিটাল আছে সোনাইতে, ওখানে আমিনুল হক স্যারের এখানে আমি রাত্রে সময় নিয়ে গিয়ে ওখান থেকে প্রেসক্রিপশন লিখিয়ে গভর্নমেন্ট পেডের মাধ্যমে উনি আমাকে বলেছিলেন যে ফ্রিতে হবে, চলে যাবে আর এখানে ভালো আছে। আমি বললাম প্রাইভেটে গেলে হবে কি না, কারণ আমি আর কোনো বিশ্বাস নেই যে মেশিনগুলো ভালো হবে কি না গভর্নমেন্টের জন্য। তো উনি বলেছিলেন যে ভালো হবে এবং তাড়াতাড়ি হবে, কোনো অসুবিধা নেই, ফ্রির কথা নেই, তুমি এখানে যাও হয়ে যাবে। তো ওনার অ্যাডভাইস অনুযায়ী আমি গেলাম এবং হয়ে গেল। তো প্রসিজারে যেগুলা সামান্য সমস্যার সম্মুখীন হয়েছে সেটা তোমরা যদি না হও এবং এই ফ্যাসিলিটিটি আরামসে নিতে পারো, আদার অ্যাডভাইস না শুনে প্রাইভেটে গিয়ে দাঁড়িয়ে ডক্টর এইসব দরকার নেই। গভর্নমেন্টে হসপিটালে অনেক ভালো ফ্যাসিলিটি আছে, ভালো ডক্টর আছে এবং ফ্রিতেই চিকিৎসা হয়। আমার কাছ থেকে শুধু 10 টাকা নেওয়া হয়েছিল এই প্রেসক্রিপশনের ফি। ব্ল্যাঙ্ক যেটা প্রেসক্রিপশন আছে এটা টোকেন এভরিথিং সব অনলাইন হয়ে গেছিলো। অনলাইন কীভাবে হয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে অ্যাড করে দেখাবো। এইটি হলো সিভিল হসপিটালের প্রথম ওপিটি সেকশন। গেট থেকে ডাইরেক্টলি এটা পাওয়া যায়। এই যে বাম সাইডে যেটা বক্স দেখা যাচ্ছে, এই বাম সাইডে গিয়ে ম্যানুয়ালি টিকিট বুক করতে হয়। ভিতরে গেলে মোবাইল দিয়ে অ্যাপের মাধ্যমে টিকিট বুক হয়ে যায়, সেটা আমি পরে জানলাম। এইভাবে আমি লাইনে 5 মিনিট দাঁড়ালাম, তারপর জানলাম যে ম্যানুয়াল টিকিট বুক করতে হয়। তারপর আমি টিকিটকে বুক করলাম এরকম, তারপর সিটি স্ক্যানে গেলাম। সিটি স্ক্যান থেকে আমাকে এইসব দেওয়া হয়েছে। আচ্ছা, দু এক কথা আমি বলিনি তোমাদেরকে। এইসব করতে গিয়ে আমি প্রথমত ডাইরেক্টলি সিটি স্ক্যান সেকশনে চলে গিয়েছিলাম। সিটি স্ক্যান সেকশন থেকে আমাকে অনেকবার 2-3 বার আবার রিটার্ন যেতে হয়েছিল, কারণ টোকেন নেওয়ার পর এবং প্রেসক্রিপশন নেওয়ার পর প্রেসক্রিপশন থেকে দিতে গিয়ে আমার থেকে মাত্র 10 টাকা নেওয়া হয়েছিল। তো প্রেসক্রিপশন নেওয়ার পর ডক্টর এখন ছিলেননি, তো আমি আধা ঘন্টা খানিক আমি ওয়েট করলাম এদিকে ওদিকে। সিটি স্ক্যান সেকশনে গেলাম। সিটি সেকশনে গিয়ে আমি কয়েকটা বিষয় সম্বন্ধে জানলাম যে আমার আরও 2-1টা কাগজ লাগে, তো ওরা দিয়েছে এবং ওই কাগজগুলো থেকে প্রথম ডক্টরের কাছ থেকে লিখে নিয়ে আসতে হবে এবং ওই একটা ফর্ম দেওয়া হয়েছিল, ডিটেলস ফর্ম, যেটা ডক্টর থেকে সই লাগবে, আমারও সই লাগবে এবং ডিটেলস লাগবে, যেহেতু আমি সিটি স্ক্যান করছি। এবং আবার অ্যাপের মাধ্যমে আয়ুষ্মানের সঙ্গে লিঙ্ক হতে হবে এবং এটার জেরক্স কপি লাগবে, ডক্টরের প্রেসক্রিপশনের জেরক্স কপি লাগবে একবার।
ওই যে ডিটেলস ফর্ম একটা দেওয়া হয়েছিল, সেটার জেরক্স কপি লাগবে। তো ওইটাও আমি পরবর্তীকালে জেরক্স করে নিয়ে গেছিলাম। তো আমার সম্পূর্ণ সিটি স্ক্যানের প্রসিজারটি কমপ্লিট হয়ে গিয়েছিল। লাস্টে আমাকে আমি যেমন ভিডিও দেখিয়েছি, একটা প্রেসক্রিপশন আর সাথে একটা টোকেন চিট দেওয়া হয়েছিল, যেখানে আমার ডিটেলস আছে। আমি কালকে গিয়ে এই রিপোর্টটি নিয়ে আসতে পারবো।